অন্যদিকে গেছে, আবার আল্লাহর বান্দা খেয়াল করতেছে, হায় রে হায়, আমি তো নামাজে আছি, এখন তো অন্যদিকে খেয়াল করা যাবে না, আবার মনটা অন্যদিকে যায়। শয়তান তার মনটাকে দূরে নিয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা চেষ্টা করে কিভাবে মনটাকে নামাজের মধ্যে রাখা যায়। এই সকল নামাজি হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত নামাজি? ক্ষমাপ্রাপ্ত নামাজি। এটা হচ্ছে ভালো। এইভাবে যত শয়তানের সাথে জিহাদ করবে, শয়তানের সাথে যতবার জিহাদ করবে, আল্লাহ তাআলা ততবার তার গুনাহগুলো মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ বলে। 4 নম্বরে নামাজে, এটা হচ্ছে ওলিদের নামাজ, বুজুর্গদের নামাজ, সওয়াবপ্রাপ্ত নামাজি। যখন নামাজে যায় একমাত্র আল্লাহর ধ্যান থাকে, রুকুতে যায় আল্লাহর কথা তার দিলের মধ্যে থাকে, সিজদাতে যায় আল্লাহর কথা তার দিলে থাকে, যেখানে যায় শুধু আল্লাহর কথা তার মনে পড়ে। এই নামাজি হচ্ছে 4 নম্বর নামাজি। এই নামাজি হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি। নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজি, মন দিয়ে শুনবেন, 5 নম্বর নামাজি হচ্ছে নৈকট্যপ্রাপ্ত নামাজি। যারা নামাজ পড়ে একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এমন ভাবে তারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যদি 2 হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, নামাজ পড়ার পরে আল্লাহকে যা বলে আমার আল্লাহ তাআলা তার দোয়াটা তাই কবুল করে নেয়। এগুলো হচ্ছে রাসূলদের নামাজ, নবীদের নামাজ। এটা হচ্ছে নৈকট্যপ্রাপ্ত নামাজি। নামাজি হইল 5 প্রকার। কয় প্রকার? আমরা 3টার যে কোনো একটাতে থাকলে আমাদের কপাল ভালো। কপাল কি ভালো, কিন্তু 3টার বাইরে যদি 2 নাম্বার অথবা 1 নাম্বারে যায়, তাহলে আমাদের নসিবকে অনেক খারাপ, নসিবকে অনেক খারাপ। এই জন্য আমরা দেখি সমাজে অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু তার দুনিয়ার খারাপ কাজ থেকে তাকে নামাজ দূরে সরাচ্ছে না। এর কারণ একটাই, সে হচ্ছে এই 2 নাম্বারের 2টার মধ্যে 1 অথবা 2 নাম্বার, এই 2 নাম্বার নামাজের মধ্যে তার নামটা অন্তর্ভুক্ত। এই জন্য নামাজি 5 প্রকার। কয় প্রকার? এটা স্মরণ রাখতে হবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা যখন নামাজে যাব ভাই, অন্তত পক্ষে মনটাকে, এই নামাজ যতক্ষণ পড়ব ততক্ষণ আমরা আল্লাহর দিকে আমার মনটাকে নেওয়ার চেষ্টা করব। এই দিক সেদিক তাকাইলে আমাদের মনটা, নামাজটা হবে, নামাজ পড়ার পরেও আমরা ধমকপ্রাপ্ত নামাজি। এই কাজ আমাদেরকে বেশি থেকে বেশি চেষ্টা করতে হবে নামাজের দিকে। নামাজটা আমাদেরকে রাসূলের মতো, যেভাবে রাসূল পড়েছে সেভাবে আমরা তাসবিহ তাহলিল করব, আল্লাহর দিকে আমাদের মনটা নিয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা আমাদের 3টার একটার মধ্যে আমাদেরকে শামিল করবে। 3, 4, 5, এই 3টা কি ভালো দিক। আপনাদেরকে আমি জাহান্নাম সম্পর্কে একটু ধারণা দিতে চাই। আমি আপনাদের একটু কথা বলতে চাই। আমি যদি জাহান্নাম হয়ে, আমার আর আপনার যদি জাহান্নাম হয়ে যায়, জাহান্নামে যখন কোন বান্দা যাবে, জাহান্নামে যাওয়ার পর আমার আল্লাহকে বলবে, আল্লাহ, এত শাস্তি দেওয়ার কি দরকার? এত শাস্তি আমি সহ্য করতে পারবো না রে মাওলা, আর সহ্য করতে পারতেছি না। ও আমার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, না হয় আমাকে মৃত্যু দিয়ে দিন, আমাকে মৃত্যু দিয়ে দিন। জাহান্নামে কি চাইবে ভাই? মৃত্যু চাইবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবে, আল্লাহ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারি না, আমাকে মৃত্যু দিয়ে দিন। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তোমার মৃত্যু একবারে হয়েছে, আর কোনোদিন তোমার মৃত্যু আসবে না, তোমার মৃত্যু হবে না, জাহান্নাম থেকে তুমি অন্য কোনোখানেও যাইতে পারবা না। এরপরে জাহান্নামে 3টা আবদার করবে আল্লাহর কাছে। 2 নাম্বার আবদার করবে, ও আমার আল্লাহ, মৃত্যু যখন হবে না, আমাকে একটুখানি সময় দিন, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, আমাকে মাসে 1 ঘন্টা অথবা
1 মিনিট শুধু আমাকে জাহান্নাম থেকে আলাদা করে দাও। জাহান্নাম থেকে আমি একটু দূরে থাকতে চাই। জাহান্নামের আযাব আমি আর সহ্য করতে পারি না। ও আমার রব, একটু শুধু আমাকে জাহান্নাম থেকে দূরে রাখো। ও মালিক, আমি জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবেন, নাফরমান, এই সময়টা আর তোমাকে দেওয়া হবে না। 1 মিনিটের জন্য তোমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে মুক্তি দেওয়া হবে না। 3 নম্বর চাইবে, ও মালিক, যদি 1 মিনিট আমাকে আযাব থেকে মুক্তি না দাও, তাহলে 3 নম্বর অপশন, আমাকে আর একবার শুধু আমাকে দুনিয়ায় যেতে দাও। একবার যদি আমি দুনিয়ায় যেতে পারি, ও আমার রব, আমি ওয়াদা দিলাম